শেয়ার মার্কেটে সবাই চায় সহজ একটা ট্রিক, যা দিয়ে বুঝে নেওয়া যাবে কোন শেয়ার বাড়বে আর কোন শেয়ার নামবে। যদি আমি বলি একটা সহজ লাইন আপনার চার্টে এঁকে দিলে আপনি ট্রেন্ড প্লাস বাই অ্যান্ড সেল সিগন্যাল দুটোই পেয়ে যাবেন। হ্যাঁ, সেটা হলো মুভিং অ্যাভারেজ। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মুভিং অ্যাভারেজ দিয়ে প্রফেশনাল ট্রেডাররা স্ট্র্যাটেজি বানায়। তাই ভিডিওটিকে এক সেকেন্ডও মিস করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ কি? সহজ করে বলতে গেলে এটা কয়েকদিনের বা নির্দিষ্ট কয়েকদিনের প্রাইসকে যোগ করে তার গড় বের করা। ধরুন 10 দিনে যেই প্রাইসটা হবে, ধরুন আজকে সোমবার দিন একটা প্রাইস হলো, পরের সপ্তাহে কি আর একটা প্রাইস হলো, তো সোমবার থেকে রবিবার অবধি এই প্রতিটা দিনের যে প্রাইস কিংবা এক মাসের যে প্রাইস প্রত্যেকটা দিনের, তো প্রতিটা দিনের প্রাইসকে আপনি কাউন্ট করুন, যোগ করুন, তারপর ওটাকে 30 দিনে ভাগ করলে তাহলে ওটা 30 দিনের মুভিং অ্যাভারেজ হবে। ওকে, তেমনই আপনি যদি 20 ডেজের প্রাইসকে কাউন্ট করুন, ঠিক আছে, 20 ডেজের প্রাইসকে যোগ করলেন, যোগ করে 20 ডেজ দিয়ে যেই যোগফলটা বেরোবে সেটা 20 দিয়ে ভাগ করলে তাহলে সেটা 20 ডেজের মুভিং অ্যাভারেজ বেরোবে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। তো মুভিং অ্যাভারেজ নর্মালি হচ্ছে 20 ডেজ কিংবা 30 ডেজ, 200 ডেজ, 50 ডেজ, এরকম 50 দিনের প্রাইস, 20 ডেজের প্রাইস। আশা করি আপনারা বুঝে গেছেন। প্রতিটা দিনের প্রাইসকে যোগ করে সেই কয়দিনের, যে কয়দিনের এভারেজ আপনি বের করতে চান সেটা দিয়ে ভাগ করে দিলে আপনার যেটা ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তো এই লাইন আপনাদের বলে দেবে মার্কেটের ট্রেন্ড উপরে না নিচে। যদি প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে থাকে, ধরুন প্রাইস এটা, ওকে, তো প্রাইস যদি মুভিং অ্যাভারেজের, এই যে এটা ধরুন মুভিং অ্যাভারেজ, প্রাইস এই মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে তাহলে এটা আপ ট্রেন্ড। আর প্রাইস মুভিং অ্যাভারেজ ধরুন এরকম নিচের দিকে যাচ্ছে, প্রাইস এটা নিচের দিকে, মুভিং অ্যাভারেজের নিচের দিকে ঘোরাফেরা করছে, তাহলে ভাববেন এটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। আর একটা আছে এরকম সাইডওয়েজ ট্রেন্ড, সেটা এরকম মুভিং অ্যাভারেজও এরকম ফ্ল্যাট থাকবে, এরকম ফ্ল্যাট থাকবে, প্রাইসও এরকম মুভিং অ্যাভারেজের পাশ দিয়ে ঘোরাফেরা করবে। বুঝতে পারলেন তো? তো মুভিং অ্যাভারেজের কাজ হচ্ছে এটাই। টাইপ অফ মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ কয় রকমের হয়? একটা হচ্ছে SMA সিম্পল মুভিং অ্যাভারেজ, সহজ গড় হিসাব। আরেকটা হচ্ছে EMA এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ওকে, তো এই দুটো মুভিং অ্যাভারেজ নর্মালি চার্টে ইউজ হয়ে থাকে। ট্রেডিং এ মুভিং অ্যাভারেজের ব্যবহার, যেটা আমি প্রথমে বললাম, প্রাইস যদি মুভিং অ্যাভারেজের উপরে থাকে তাহলে সেটা আপ ট্রেন্ড, আর প্রাইস যদি মুভিং অ্যাভারেজের নিচে থাকে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। যেটা আমি বোঝালাম প্রথমে, এই হচ্ছে মুভিং অ্যাভারেজ, প্রাইস যদি এর উপরে চলে তাহলে এটা হচ্ছে আপ ট্রেন্ড, আর মুভিং অ্যাভারেজ ডাউনে, প্রাইস যদি নিচে চলে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এই মুভিং অ্যাভারেজের উপরে কতগুলো পপুলার স্ট্র্যাটেজি আছে। একটা হচ্ছে গোল্ডেন ক্রসওভার আর একটা হচ্ছে ডেথ ক্রসওভার। দুটো স্ট্র্যাটেজি খুবই পপুলার মার্কেটে। গোল্ডেন ক্রসওভার কোনটা? যদি 50 EMA 200 EMA এর উপরে চলে, ঠিক আছে, 50 EMA 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ধরুন এটা 50 EMA, ঠিক আছে, এই যে এই লাইনটা 50 EMA, আর এটা হচ্ছে 200 EMA, ওকে, এই যে লাইনটা 200 EMA। তো প্রাইস দেখুন এখানে ক্রস করেছে 50 EMA, এটা 50 EMA এখানে ক্রস করেছে, 200 EMA এর উপরে চলে আসে, প্রাইস এখানে চলছে, তাহলে এটা হলো আপনার আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে আপনি এটা, মানে এখানে আপনি বুঝতে পারবেন যে প্রাইস উপরে আছে মানে এটা আপ ট্রেন্ডে চলছে, তো এখানে লং পজিশন আপনি নিতে পারেন। তেমনই ঠিক উল্টো, ধরুন এটা 200 EMA, এটা হচ্ছে 200 EMA, ওকে, আর এটা হচ্ছে আপনার 50 EMA, ওকে। তো এটাকে বলে ডেথ ক্রসওভার, যেটা এই যে সেকেন্ডেরটা, এটা হচ্ছে ডেথ ক্রসওভার, এটা হচ্ছে গোল্ডেন ক্রসওভার। এই দুটো স্ট্র্যাটেজি খুব ভালো মার্কেটে দেখা যায়, অনেকেই এটা করে, বড় বড় ট্রেডাররা এটা ইউজ করে। বিগিনার্সদের জন্য বলবো, ইন্ট্রাডে যদি করে থাকেন বিগিনার্সরা, তাহলে এই 9 আর 21 EMA এটার ক্রসওভার, এটা খুব ভালো কাজ করে। এটা 15 মিনিট টাইম ফ্রেম কিংবা 5 মিনিট টাইম ফ্রেমে খুব ভালো কাজ হয়, কিংবা 1 আওয়ার টাইম ফ্রেমেও এটা ভালো কাজ হয়, ঠিক আছে। ইন্ট্রাডে করার জন্য এই সেটআপটা খুবই ভালো। 9-21 স্ট্র্যাটেজি, সেম EMA ক্রসওভার 200 আর 50 EMA, যেটা বললাম আমি, 50 EMA 200 কে ক্রস করলে
যদি ক্রস করে তাহলে সেটা হবে আপ ট্রেন্ড, এক্ষেত্রে হবে 9 EMA যদি 21 EMA কে ক্রস করে তাহলে সেটা হবে আপ ট্রেন্ড। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি এটার ব্যাপারে পুরো ডিটেল একটা স্ট্র্যাটেজি নিয়ে আসবো, যে স্ট্র্যাটেজিটা আছে সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওটা যদি ভালো রেসপন্স পাই আমি নিশ্চয়ই বানাবো, ঠিক আছে? ডিটেলে ওই স্ট্র্যাটেজিটা আমি আপনাদের জন্য বানাবো। অ্যান্ড এরপরে আপনার আরেকটা আছে যেটা সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং যদি করেন এটা আপনি ডেইলি টাইম ফ্রেমে করতে পারেন। ডেইলি টাইম ফ্রেমে আপনি 50, 200 EMA ইউজ করতে পারেন। যদি প্রাইস সেম স্ট্র্যাটেজি 200 EMA এর উপরে যখনই ক্রস করবে 50 EMA, তখন এখানে বাই প্রাইস যদি এখানে থাকে, এখানে যদি প্রাইস থাকে তাহলে এখানে একটা লং পজিশন ক্রিয়েট করা যাবে। আর যদি 200 EMA নিচে 50 EMA ক্রস দেয়, ডেথ ক্রস ওভার, তাহলে নিচে একটা সেল পজিশন ইনিশিয়েট করা যাবে। তো আমরা এখন লাইভ চার্টে দেখব, লাইভ চার্টে গিয়ে এটাকে আমরা অ্যানালাইসিস করব এবং দেখব স্ট্র্যাটেজিটা ঠিক কিভাবে কাজ করে। তো দেখুন আমরা চার্টে চলে এসেছি, এটা হচ্ছে নিফটির চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন নিফটির চার্ট, নিফটির ডেইলি টাইম ফ্রেম। তো এখানে আমরা ওই মুভিং অ্যাভারেজটা প্লট করে আপনাদেরকে দেখাবো স্ট্র্যাটেজিটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। তো চলুন দেখা যাক। তো এখানে একটা সেকশন আছে, এখানে ইন্ডিকেটর সেকশন, ওখানে আমরা যাব প্রথমে। ওকে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা টাইপ করব, এখানে একটা ইন্ডিকেটর টাইপ করব, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? মুভিং টাইপ করলেই চলে আসবে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। দেখুন এইখানে এই ইন্ডিকেটরটা আমি ইউজ করে থাকি নর্মালি। দেখুন এটা ক্রস গার্ডের ইন্ডিকেটর, 3.6K এটা ফলোয়ার আছে, ঠিক আছে? এই ইন্ডিকেটরটা আমি ইউজ করি কারণ এখানে না আপনি 4টে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ পাবেন। ওকে, তো এটা আমি ইউজ করব, এটাকে আমি ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার চার্টে এটা প্লট হয়ে গেছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে প্লট হয়ে গেছে, এখানে 4টে EMA প্লট হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে এটার সেটিংয়ে যাব সবার প্রথমে। দেখুন সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আমাদেরকে দুটো লাগবে। ওকে, দুটো EMA লাগবে। তো সবার প্রথমে আমি এই ফার্স্ট এটাকে আমি করে দেবো, সবার প্রথমে আমি করবো এটা 50, এটা 50 EMA করবো। সোর্সটাকে এটা আমি ক্লোজ করে দেবো, ঠিক আছে? এটা ক্লোজ করে দিলাম। আর সেকেন্ডে এটা করব আমি 200। ওকে, 200 করলাম, এটাকে আমি সোর্সটাকে ক্লোজ করে দিলাম। ওকে, আর বাকি যে EMA আছে ফার্স্ট সেকেন্ড দুটো আমি ইউজ করলাম, আর বাকি সেকেন্ড থার্ড এই দুটোকে আমি এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? এটা ক্লোজ করে দিলাম। তো ওকে করে দিলাম। এইবার আপনি দেখুন কি হচ্ছে, দেখুন আপনি এটা ক্লিয়ারলি দেখতে পাবেন। ডেইলি টাইম ফ্রেমে আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি। দেখুন এইখানে ক্রস ওভার দিয়েছে, ঠিক আছে? 50 EMA, এই রেড লাইনটা হচ্ছে 50 EMA আর নিচেরটা হচ্ছে 200। এখানে ক্রস ওভার দিয়েছে, প্রাইস দেখুন এখান থেকে কন্টিনিউয়াসলি উপরে। ওকে, যখনই 50 EMA 200কে ক্রস দিয়েছে, দেখুন এইখানে ক্রস ওভার দিয়েছে, প্রাইস একদমই নিচে। তো এখানে একটা সেল ট্রেড ইনিশিয়েট করা যেতেই পারে। ওকে, তো দেখুন এখান থেকে প্রাইস কিন্তু উপরে গেছে, কিন্তু এখানে ক্রস ওভার হয়নি। ওকে, তো এখানে কোনো ট্রেড হয় না। এবার একটু পিছন দিকে যাই, পিছন দিকে গিয়ে দেখুন কি হচ্ছে। দেখুন এটাকে আমি এটা চার্টটাকে একটু ছোট করি, তাহলে আপনারা ভালো করে দেখতে পাবেন, ঠিক আছে? এটাকে একটুখানি আমি এটাকে ক্লিন করে দিই। দেখুন এইখানে দেখুন এই ট্রেন্ডটা দেখুন, এইটা তো কন্টিনিউয়াসলি দেখুন এখান থেকে কিন্তু ক্রস ওভার হয়নি। আপনি এই ট্রেডটাকে যদি দেখেন, দেখুন এখানে ক্রস ওভার দিয়েছে, ঠিক আছে? এইখানে ক্রস ওভার দিয়েছে, ক্রস ওভার দেওয়ার পর দেখুন এটা কন্টিনিউয়াসলি উপরের দিকে। এখানে কিন্তু নিচে কিন্তু ক্রস ওভার দেয়নি, এটা নিচে এসেছিল, কিন্তু দেখুন এই 200কে সাপোর্ট দিয়ে উপরে চলে গেছে। এই 200 EMA এর উপরে যতক্ষণ প্রাইস থাকবে ততক্ষণ আপনি ভাববেন এটা আপ ট্রেন্ড। ওকে, এখানে যদি কোনো ট্রেড না হয়, এই 50 EMA যতক্ষণ না পর্যন্ত নিচে 200 EMA কে ক্রস করছে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডে থাকতে পারেন। এটা আমি নিফটির চার্টে দেখাচ্ছি, এটা যে কোনো স্টকে কাজ করবে, যে কোনো ইন্ডেক্সে কাজ করে। এটা নিফটি ইন্ডেক্স আছে, ব্যাংক নিফটি স্টকে ভালো কাজ করে। ওকে, তো এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটাকে ইউজ করে বড় বড় ট্রেডাররা, এবং সেই স্ট্র্যাটেজিটাই আমি আপনাদেরকে বললাম। দেখুন আরেকটা এখানে দেখুন, এখানে ক্রস ওভার দিয়েছে, প্রাইস এখান থেকে গেছে, এখানে আবার দেখুন আবার 200কে সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে। এইখানে যখন ক্রস ওভার দিয়েছে, ক্রস ওভার দেওয়ার পর কিন্তু নিচে আসেনি, উপরেই চলছে, ঠিক আছে? দেখুন উপরেই চলছে, নিচে কিন্তু আসেনি। তো যতক্ষণ পর্যন্ত এই ট্রেডটা থাকবে। ওকে, তো এইভাবে এরকম নিচে আরও আছে, আমি দেখাচ্ছি আরও। দেখুন পিছন দিকে আমি যদি যাই,
আমি এটা পিছন দিকে যাব, পিছন দিকে গেলে আমি আরও ট্রেড দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট। তো আমি নেটে দেখুন এইখানে একটা ক্রস ওভার হয়েছে, দেখুন এই জায়গাটা, এই দেখুন এইখানে একটা ক্রস ওভার দিয়েছে, এখানে একটা ক্রস ওভার দিয়েছে, প্রাইস এখানে কন্টিনিউয়াসলি এখান থেকে উপরে, ঠিক আছে। এই ক্রস ওভারটা দেখুন, এই ক্রস ওভারটা এখানে যখন এন্ট্রি দিয়েছে, এটার এক্সিট হয়েছিল এখানে একটা এক্সিট দিয়েছিল, ঠিক আছে। তো এখানে একটা কত পার্সেন্ট রিটার্ন, এখানে প্রচণ্ড বড় একটা রিটার্ন, দেখুন এইখানে একটা ক্রস ওভার ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এটা একটা সিম্পল স্ট্র্যাটেজি, বেসিক স্ট্র্যাটেজি, অনেক ট্রেডাররা ইউজ করে। তো আপনি এটা আপনার ট্রেডিং কেরিয়ারে অ্যাড করতে পারেন মুভিং অ্যাভারেজের উপরে। এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন মুভিং অ্যাভারেজ হলো ট্রেডিংয়ের সবথেকে সহজ একটি শক্তিশালী টুল। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম শেয়ার মার্কেট রিলেটেড বাংলা ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।